নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছে, যেটা যারা চিপ ডেক অ্যাম্পলিফায়ার রিপেয়ার করে তাদের খুব একটা প্রয়োজনীয় ভিডিও। তো আজকে যে বিষয় নিয়ে আমরা ভিডিওটা করব সেটা হচ্ছে মেকানিজম। আপনারা দেখতে পাচ্ছেন এই মেকানিজম, এটা পুরো কিভাবে আমরা খুলে খালে পরিষ্কার করে একদম টোটাল রিপেয়ার করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজে রিপেয়ার করতে পারবেন। তো এই বিষয় নিয়েই আজকে ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন একটা মেকানিজম নিয়েছি। মেকানিজমের এই যে পার্টসগুলো একটা একটা করে আমরা তোলার পর খুব সাবধানে একটা করে পার্টস আমরা খুলে নেওয়ার পর এগুলো পরিষ্কার করব। দেখুন আমরা কত সাবধানে পরিষ্কার করছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এরপরে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলে আস্তে করে যে এই সুইচের যে ফাংশনগুলো আছে এগুলো আমরা খুব সাবধানে খুলে নেবার পর এগুলো স্ক্রু বা স্প্রিং যেগুলো থাকবে সেগুলো খুব সাবধানে কাছে রেখে দিতে হবে, আর খুব সাবধানে খুলতে হবে, কারণ স্প্রিংগুলো অনেক পুরনো। আর এটা যেহেতু অনেক পুরনো মেকানিজম, তো সেই জন্য খুব সাবধানে না খুললে স্প্রিং ভেঙে যাওয়ার বা প্রবলেমে পড়তে পারি পরবর্তীকালে, কারণ এই সমস্ত পার্টস এখন মার্কেটে অ্যাভেলেবেল সেইভাবে নেই। তো সেই জন্য খুব সাবধানের সহিত কাজগুলো করে নিতে হবে। দেখুন আমরা কত সাবধানে খুলে কাজগুলো করছি, আর যেটার মাল যেখানে লাগবে সেইখানেই লাগিয়ে রাখতে হবে। তো এইভাবে মালগুলোও যাতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো দেখুন আপনাদের দেখাতে যাতে আপনারা দেখতে পান সেই সুবিধার জন্য আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম। আর এটা আমরা মোবাইল রিপেয়ার করার জন্য অ্যাকচুয়ালি এইরকম থিনার টাইপের একটা লিকুইড আমরা ব্যবহার করি, যেটাই কি হয় জং টং বা আদার্স কোনো প্রবলেম থাকলে সেগুলো চলে যায়। তো এইভাবে আমরা পরিষ্কার করে নেব। আর একটা বিষয়, খুব সাবধানে এগুলো পরিষ্কার করতে হয়, খুব সূক্ষ্ম জিনিস ইউজ হয়েছে এই মেকানিজমের মধ্যে। তো সেগুলো খুব সাবধানে না করলে ভেঙে যাবার বা হারিয়ে যাবার ভয় থাকে। এরকম আস্তে আস্তে আমরা তোলার পর এগুলো ভালো করে এইগুলো স্প্রিং লাগানো আছে, দেখুন স্প্রিংগুলো ঠিক খুব সাবধানের সহিত খুলতে হবে। আপনারাও এরকম খুব সাবধানে করবেন। এই সোনার বা চিমটি দিয়ে আস্তে আস্তে খুলে নিতে হবে। দেখুন আমরা যেভাবে খুলছি আপনারাও এইভাবেই ট্রাই করবেন, সেক্ষেত্রে কি হবে, প্রবলেমটা কম হবে। এইভাবে খুললে আপনি পরে ইউজ করতে পারবেন। দেখুন পার্টসগুলো পাশে এক জায়গায় রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো হারিয়ে গেলে চলবে না। এগুলো হারিয়ে গেলে এই পার্টস অনেক পুরনো পার্টস, এই পার্টস পাওয়া খুব অসম্ভব ব্যাপার। তো আপনারা দেখছেন কত আস্তে আস্তে বা দেখে শুনে যেটা যেভাবে তুললে সুবিধা হবে সেইভাবেই তোলার চেষ্টা করছি, কারণ এর এত সূক্ষ্ম প্লাস্টিকের কিংবা এই লোহার যে ইয়েগুলো থাকে এগুলো ভেঙে যাওয়ার ভয় অনেক ক্ষেত্রেই থেকে যায়। তো আমরা চিমটির সাহায্যে খুব সাবধানে আর আস্তে আস্তে এটা তোলার চেষ্টা করছি। এইভাবে আপনারাও তুলবেন। দেখুন ফুল দেখাতে গেলে সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা কিছুটা ভিডিও স্কিপ করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে দেখুন আমরা তুলে মোটামুটি একটু পরিষ্কার করে পরবর্তীকালে কিছু নতুন পার্টস দিয়ে এবং কিছু পুরনো পার্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি মেকানিজমটা রেডি করছি। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা খুব সাবধানে যেমন খুলেছিলাম আস্তে আস্তে, তো সেরকম সাবধানে আস্তে আস্তে লাগিয়ে দেখে নিচ্ছি যে আমাদের মাল সব কিছু সঠিক কাজ করছে কিনা। তো এটা খুবই সাবধানে করতে হয়, আপনারাও খুব সাবধানে করবেন। এবার যে জায়গায় এরকম দেখে নিতে হয়, এর কারণ হচ্ছে যে জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেই জায়গাটা পুনরায় আবার খুলে পরিষ্কার করে বা যাতে স্মুথলি চলে। কারণ একটা জিনিস যখন আমরা রিপেয়ার করব সেটা সঠিকভাবে রিপেয়ার না করলে
সঠিকভাবে চলবে না। তো সেই জন্য আমাদেরকে সঠিকভাবে বা সঠিক জায়গায় লাগিয়ে ঠিকঠাকভাবে পরীক্ষা করে নিতে হবে। তো দেখুন এই জায়গায় একটু সমস্যা হচ্ছিল, তো এটা খুলে আবার একটু পরিষ্কার-টরিষ্কার করে আবার নতুন করে এটা লাগাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে। দেখুন এখানে কিন্তু জোর জবরদস্তি বা যেখানে যেটার মাল খুব সাবধানের সাথে লাগাতে হবে। লাগছে না, জোর জবরদস্তি করে লাগালে কিন্তু হিতে বিপরীত হবে, প্রবলেমেই বেশি পড়বেন। তো আপনারা দেখুন কিভাবে আমরা লাগাচ্ছি, তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন। দেখুন আমরাই যে বেস্ট তা বলবো না, আমাদের থেকে অনেক ভালো বেস্ট আমার বন্ধু বা মিস্ত্রি আছে যারা হয়তো আমাদের থেকে আরও এক্সপার্ট। তো আমরাও চেষ্টা করছি আপনাদের কাছে জিনিসটা তুলে ধরার। এবার এই বিষয়ে অনেকেই আছেন যারা আমাদের থেকে অনেক বেস্ট, তো তাদের কাছ থেকে আমরাও শিক্ষা নেব, শিক্ষার কোনো শেষ নেই। তো এইভাবে আমরা ট্রাই করছি, তো আপনারাও এইভাবে করবেন। আর যে কাজটা করবেন খুবই সাবধানের সহিত করবেন, কারণ সাবধানের সাথে না করলে ইনকেস কোনো কিছু যদি ভেঙে যায়, এই পার্টস পাওয়া যায় না এটা বলবো না, তবে প্রচুর খুঁজতে হবে বা বহু আপনার টাইম লেগে যেতে পারে এই পার্টস পেতে, কারণ এটা মার্কেটে অ্যাভেলেবেল নয়। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে মালটা খুলছি সেই মালটাই পুনরায় লাগিয়ে যাতে কাজ চালাতে পারি, কারণ এই পার্টস খুঁজতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে অ্যাকচুয়ালি সবারই। এই কারণ এটা খুব রেয়ার স্টকে যাদের আছে তাদের কাছেই এই পার্টস পাবেন, তাছাড়া সচরাচর খোলা মার্কেটে পাওয়া অসম্ভব ব্যাপার। তো সেই জন্য দেখুন এই মালটা পরিষ্কার এটা খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে আবার এটা লাগাবো। তো লাগাবার পর যে সমস্ত নোংরা টোংরা যদি থাকে বা যেটাকে আমরা জং বলি বা কার্বন বলি, কার্বন পড়ে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস এখানে বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন, এত বছরের পুরনো জিনিস কিন্তু আজও চকচক করছে। তো পুরনো জিনিসের, আগেকার জিনিসের একটা কদরই আলাদা ছিল। কত সুন্দর দেখতে লাগছে, প্রচণ্ড চকচক করছে। তো জিনিসটা পুরনো হলেও এই মেকানিজমটা মোটামুটি আপনার 30 থেকে 35 বছরের পুরনো হতে পারে। আনুমানিক ধরে নিলাম, তার বেশি তো কম হবে না। তো ততদিনকার মাল আজও দেখুন চকচক করছে। তো যাই হোক, তো আমরা দেখছেন এবার পরবর্তীকালে এখানটাও আমরা পরিষ্কার করে নেব ভালো করে। প্রথমে এটা খুলবো, খোলার পর এটা পরিষ্কার করব। তো এইভাবে আস্তে আস্তে বা সাবধানে যদি করেন আপনারাও পারবেন, অবশ্যই পারবেন। আর যে সমস্ত এক্সপার্ট বন্ধুরা আমার আছে বা যারা দেখবেন, তারা নিঃসন্দেহে হয়তো আমাদের থেকে অনেক ভালো পারেন। তো আমাদেরও কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাদেরকেও ক্ষমার চোখে দেখবেন, কারণ আমরা চেষ্টা করছি যে একটা মেকানিজম পুরো সম্পূর্ণ খুলে। এইখানটা দেখছেন নোংরা ছিল, তো ওই নোংরাটা পরিষ্কার করব। তো আমরাও চেষ্টা করছি, ট্রাগল করছি বা আপনাদেরকে সঠিকভাবে দেখাবার চেষ্টা করছি, যাতে এই জিনিসটা নিয়ে আপনাদের কনফিউশন না থাকে বা আপনারাও এই জিনিসটা সঠিকভাবে করতে পারেন। তো যেটা যেভাবেই হোক এইভাবে পরিষ্কার করে, সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে। তবে আর একটা জিনিস বলবো, তো অনেক ক্ষেত্রে কি করে, আমরাও করি, মানে এই জিনিসটা খুলে নিয়ে একটা কেরোসিন তেলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখি। 2-3 দিন ডুবিয়ে রাখার পর সেই মালটা খুলে আবার পরিষ্কার করি। তো এটা খুব আর্জেন্ট থাকার ফলে আমরা এইভাবেই পরিষ্কার করে এর তলায় হালকা গ্রিস ট্রিস লাগিয়ে আবার আমরা এটা রেডি করব। তো এইভাবে রেডি করলেও খুব হয়, তবে সবথেকে সঠিক নিয়ম হচ্ছে এটা কেরোসিনের মধ্যে ডুবিয়ে রেখে 1-2 দিন ডুবিয়ে রাখার পর সেটাকে তুলে যদি করা হয়, তো আপনার জং বা আপনার যে মরচে টরচে পড়ে সেগুলো সম্পূর্ণ চলে যায় এবং স্মুথলি কাজ করে। সেটা হচ্ছে বেস্ট পদ্ধতি। তো এইভাবেও আপনারা করতে পারেন। দেখুন বন্ধুরা, মোটামুটি সব পার্টস এখানে লাগানো হয়ে গেছে, ফাইনাল অ্যাটাচমেন্ট। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে সব কাটিং করে করে বানাতে হচ্ছে, নাহলে একটা ম্যাগাজিন খুলে মানে সেটা ফিটিং করতে মোটামুটি অনেক টাইম লেগে যায়, এমনকি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত লাগতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও এইভাবে স্টেপ বাই স্টেপ
খুব সাবধানে আস্তে আস্তে করবেন, আমরাও যেমন আস্তে আস্তে করছি। তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে, তো আপনারা অনেক ধৈর্য সহকারে দেখলে আপনারা শিখতে পারবেন। তো দেখুন আমরা যেভাবে করেছি আপনারাও এইভাবে ট্রাই করবেন এবং এইভাবেই আপনারা করে নেবেন। আশা করি আপনারা সঠিকভাবে করতে পারবেন বা মেকানিজমটা আপনারা সঠিকভাবে রেডিও করতে পারবেন। তো এই ভিডিও আর বেশি বা বাড়াবো না, কারণ এমনিই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা অলরেডি। তো এইভাবে দেখুন কিভাবে আমরা ফিটিং করছি। আপাতত এইটা করলেই আমাদের ফিটিং কমপ্লিট হয়ে যাবে। তো আপনারাও এইভাবেই আস্তে আস্তে এবং খুব সাবধানে কাজগুলো করে নেবেন। এইভাবে করলে কোনো মানে খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলেই অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর খুব ভালো থাকবেন। ধন্যবাদ। খুদা হাফিজ। নমস্কার।